আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি কি আসলে ডরাইছে কিনা? আমার মনে হয় তিনি ডরাইছে, এবং তিনি বাংলাদেশে আসার পর ওনার পরিস্থিতি এখন কি হবে সেটাও কিন্তু একটা বড় ভাবার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এমনও হতে পারে যে তিনি বাংলাদেশে আসলেন, টুক করে পদত্যাগ করে আবার তিনি আমেরিকা চলে গেলেন। এরকমও কিন্তু এখন ঘটনা ঘটলেও ঘটতে পারে, একেবারে উড়িয়ে দেওয়ার মতন কিন্তু কথা নয়। কেননা আপনারা জানেন যে বর্তমান সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ অবস্থা রয়েছে, তাই না? নিষিদ্ধ অবস্থা রয়েছে, আমরা এটা কিন্তু এখনো পর্যন্ত জানি, এবং আগামী দিনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণও করতে পারবে না, এটি পর্যন্ত কিন্তু এখন আমরা জানি। কিন্তু এখন আপনাদেরকে একটা আমি নিউজ শেয়ার করছি, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, আওয়ামী লীগের কার্যক্রমকে সামরিকভাবে স্থগিত করা হয়েছে। এবং তাকে বলা হয়েছে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলা হয়েছে যে আওয়ামী লীগ আসলে আগামী দিনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা। এখন এর জবাবে তিনি যে কথা বলেছেন, এই কথা শোনার পর এনসিপি এবং বিএনপি জামাত যিনি কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে ছেড়ে দেবে, কি হবে সেটা জানি না, কিন্তু আমার মতে যে তার এই বক্তব্যের পর হয়তো একটা বড় রিয়াক্ট তৈরি হবে। আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এখন এই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এই কথাটা হঠাৎ করে তার মুখ দিয়ে কেন চলে আসলো, এখানে কয়েকটা বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে, আপনারা জানেন যে সারা বাংলাদেশে এখনো পর্যন্ত অন্ধ আওয়ামী লীগ রয়েছে 20%-এর উপরে, আর সাধারণ যারা রয়েছে ভোট দেবে, আওয়ামী লীগের ন্যাচারালভাবে ভোট দেয়, এরকম রয়েছে আরও 5-7% বা 10%। এই যে 25-30% আওয়ামী লীগ সমর্থন রয়েছে, এদের ভোটগুলো আসলে কোথায় যাবে, এটি নিয়ে বিভিন্ন মহলে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে। বিশেষ করে আমাদের দেশের সাংবাদিকরাই প্রশ্নগুলো করছে। এখন আন্তর্জাতিকভাবেও কিন্তু এটি নিয়ে এখন বড় একটা চিন্তা হয়ে দাঁড়িয়েছে যে এই যে একটি সকলের অবাধ এবং সকলের অংশগ্রহণে যে অংশগ্রহণ হতে যাচ্ছে, এই নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনটা আসলে কোথায় ভোট দেবেন, এই জায়গাটাতে আসলে একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছেন। সেই জায়গা থেকে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি হয়তো ভাবছেন যে আসলে যদি আওয়ামী লীগকে যদি আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে না দেই, তাহলে এই নির্বাচনটা সারা জীবন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে, এবং এই যে উপদেষ্টা মণ্ডলীগুলো যারা রয়েছে তাদের কপালেও হয়তো শনির দশা কোন একটা সময় আসবে। তো আমি আপনাদেরকে ইত্তেফাক পত্রিকার একটা নিউজ শেয়ার করে শোনাচ্ছি কি বলছে সেই নিউজটাতে। বন্ধুরা, বলছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। আপনারা টাইটেলটি অবশ্যই দেখেছেন স্ক্রিনশটে। এখানে বলছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের নিবন্ধন স্থগিত করা হয়নি, শুধুমাত্র দলের কার্যক্রম সামরিকভাবে স্থগিত করা হয়েছে। এই যে সামরিকভাবে তাদের যে কার্যক্রম রয়েছে স্থগিত করা হয়েছে, এটাকে আপনারা, আমরা বা সারা বাংলাদেশের মানুষ জানি না। আমরা জানি হচ্ছে আওয়ামী লীগের সকল ধরনের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ইউএনজিএ অধিবেশনের ফাঁকে জিওকে এক সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদী হাসানের প্রশ্নের জবাবে তিনি কথা বলেছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন যে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না, এবং তারা দলের হিসাবে বৈধ রয়েছে, তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু হতে পারে, কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এবং এই যে তিনি কথাটা বলেছেন যে স্থগিত করা হয়েছে এবং তারা কার্যক্রম পরিচালনা করতে পারছে না, এবং তারা আগামী দিনে যে কোনো সময় কার্যক্রম খুলে দেওয়া হতে পারে, এই যে কথা তিনি বলেছেন, আওয়ামী লীগের তো ভাই কপাল খুলে গেছে মাগার। এই যে বিএনপি, এনসিপি, জামাত, তারা তো ভাই এখন মাথায় নেমে পড়বে আজকের এই সংবাদটি যাওয়ার পরে। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার, কোন দল নির্বাচন অংশ নিতে পারবে এই বিষয়ে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশনই, কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে। এটা কিন্তু শেখ হাসিনার সময় বলেছিল। কোটা সংস্কার এটাই সরকারের কাজ না, এটি হাইকোর্টের কাজ বা সুপ্রিম কোর্টের কাজ। এটি সরকার কিভাবে সিদ্ধান্ত নেবে, কিন্তু ছাত্ররা কি মানছিল? ছাত্ররা মানে নাই। তারপরেও শেখ হাসিনা দ্রুত ট্রাইব্যুনাল করে তারপরে এই কোটাকে সংস্কার করে দিয়েছিল। তো এই হচ্ছিল অবস্থা, এবং আগামী দিনে হয়তো আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, কেননা আন্তর্জাতিকভাবে কিন্তু একটা বড় চাপ রয়েছে আওয়ামী লীগের, মানে এই সরকারের পর যেন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারে। না হলে যদি এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই নির্বাচন আওয়ামী লীগ অংশগ্রহণ না করাতে পারে, এটি সারা জীবন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে।
ভালো থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটা ফলো করে রাখবেন। ধন্যবাদ।